অবিচার, অন্যায় সব কিছুর সূর্যকে ভেদ করে নবী আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আগমন করেন মা আমিনার ঘরে, মা আমিনার গর্ভ থেকে যখন তার ঘরে আসেন, তখন আমিনা ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলেন যে আমি ওই সময় নবী আলাইহিস সালামের মা আমিনার ঘরে ছিলাম, আমিনার ঘরে ছিলাম। আমি সচক্ষে প্রত্যক্ষ করলাম যে আমিনার ঘরে একটা নূর জ্বলজ্বল করতেছে, আমিনার ঘরে একটা নূর জ্বলজ্বল করতেছে। তো এই নূর দেখলাম, আকাশের তারকাগুলি দেখলাম নিম্নমুখী। আখাফু আন ইয়াকা আলাইহি, উনি বলেন কেমন যেন আমার মনে হচ্ছিল যে তারকাগুলি আমার উপরে ঝেঁপে পড়ে কিনা, ঝেঁপে পড়ে কিনা, তারকাগুলি আমার উপরে ঝেঁপে পড়ে কিনা। তো মুহতারাম হাজিরিন, এটা দেখেছে আব্দুল্লাহ, ফাতেমা বিনতে আব্দুল্লাহ। নবী আলাইহিস সালামের জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, আমি কয়েকটা বলে সামনে আগাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে আমিনা একটা নূর প্রত্যক্ষ করেছিলেন, হযরতে আমিনা নিজে একটা নূর দেখেছিলেন। এটা আল বিদায়া ওয়ান নিহায়া, তারপরে আরো বিভিন্ন ইতিহাসবিদেরা তাদের কিতাবে ঘটনা এনেছেন, সনদ সহি, কথা সহি। হযরতে আমিনা একটা নূর দেখেছিলেন, যেই নূরে সিরিয়ার রাজপ্রাসাদ, সিরিয়ার রাজপ্রাসাদগুলা হযরতে আমিনার সামনে একদম উজ্জ্বল ভাবে দিনের আলোর ন্যায় দৃশ্যমান হচ্ছিল। আল্লাহু আকবার বলবেন না? একদম দিনের আলোর ন্যায় একদম স্পষ্টভাবে উজ্জ্বলভাবে তার সামনে দৃশ্যমান হচ্ছিল, হযরতে আমিনার সামনে। তো মুহতারাম হাজিরিন, প্রাসাদগুলি দেখতে ছিল জ্বলজ্বল করতেছিল, কোনো প্রকারের আভা, কোনো প্রকারের মানে বাধা বা দেখায় একটু হীনতা, এ ধরনের কোনো কিছু ছিল না। তারকাগুলি, ওই যে বললো না যে তারকাগুলি, ফাতেমা, যে তারকাগুলি নিম্নমুখী হয়ে আসছিল, তারকাগুলি কেন নিম্নমুখী হয়ে আসছিল, এটার কারণ কি? ওলামায়ে কেরাম বলেন যে তারকাগুলি নিম্নমুখী হয়ে আসার কারণ ছিল হলো এটা, যে পৃথিবীতে সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। পৃথিবী থেকে সকল দুর্নীতি, সকল অনাচার, সকল অত্যাচার, সকল শিরিক, বিদআত, কুসংস্কার সব কিছু দূর হয়ে যাবে। পৃথিবীতে হেদায়েতের আলো, নূরের আলো প্রজ্বলিত হয়ে পুরা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যাবে। এজন্য তারকাগুলি নিম্নমুখী হচ্ছিল, এজন্য তারকাগুলি নিম্নমুখী হচ্ছিল। এ বক্তব্য তো আমার না, এ বক্তব্য তো আল্লাহ তাআলা কোরআনে নিজেই দিয়েছেন। قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের সোজা অর্থ হলো এটা যে তোমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। এখন পৃথিবী থেকে সকল শিরিক, বিদআত, কুসংস্কার, অন্যায়, অপরাধ দূর হবে। গুমরাহির অন্ধকারাচ্ছন্ন থেকে তোমাদেরকে হেদায়েতের পথের দিকে পরিচালিত করবে। এই আয়াতের সোজা কথা, এই আয়াতের সোজা কথা হলো এইটা। তো মুহতারাম হাজিরিন, তারকাগুলি এজন্য নিম্নমুখী হচ্ছিল। কাবে আহবার বলেন যে পূর্বের সকল ধর্মগ্রন্থে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এসেছে এইভাবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উলিদা বিমুক্কাতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহি উলিদা বিমুক্কাতা ওয়া মুহাজিরাহু ইয়াসরিবা ওয়া মুলকাহু বিশ-শাম। এইভাবে আসছে হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, জন্ম হবে মক্কায়, হিজরত করবে মদিনায়, তার রাজত্বের বিস্তৃতি হবে একদম শাম পর্যন্ত, সিরিয়া পর্যন্ত, তথা আজকের বাইতুল মুকাদ্দাস এবং তার পুরা এরিয়া আশেপাশে যা আছে সব। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ ঠিকই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই রব্বুল আলামিন পুরা সিরিয়া সহ মুসলমানদের করতলগত করে দিয়েছিলেন, মুসলমানদের হাতে দিয়েছিলেন পুরা সিরিয়া সহ। সিরিয়ার শহর ছিল বসরা, এটা সহ সব সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলমানদের হস্তগত হয়েছিল। তো মুহতারাম হাজিরিন, তাইলে
কাবে আহবারের এই বর্ণনা যে মুহাম্মদ জন্মগ্রহণ করবে মক্কায়, আল্লাহ পাকের রসুল হিসাবে মনোনীত হবে, হ্যাঁ, হিজরত করবে মদিনায়, এবং তার রাজ্যের বিস্তৃতি হবে একদম শাম পর্যন্ত। কোন পর্যন্ত? শাম পর্যন্ত। মুহতারাম হাজিরিন, তাইলে এই যে হযরতে আমিনা একটা নূর দেখেছিলেন, যেই নূরের কারণে তারকাগুলি নিম্নমুখী হচ্ছিল, সিরিয়ার রাজপ্রাসাদগুলা উজ্জ্বলভাবে তার সামনে দৃশ্যমান হচ্ছিল। শুধু এতটুকুনই নয়, পারস্য সম্রাট কিসরা কাইসার, পারস্য সম্রাট কিসরা কাইসার, রোম সম্রাট, এই রোম সম্রাট যেই রাজপ্রাসাদে থাকতেন 14টা গম্বুজ ছিল। কয়টা গম্বুজ? 14টা। নবীজি যেই মুহূর্তে পৃথিবীতে আগমন করেছেন, ওই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে এই পারস্য সম্রাটের কিসরা কাইসার 14টা গম্বুজ ধসে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা। এরপরে আরেকটা, 1000 বছর পর্যন্ত একটা অগ্নিকুণ্ড, কয় হাজার বছর, বিরতিহীন ভাবে প্রজ্বলিত হচ্ছিল, জ্বলজ্বল করছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে ওই অগ্নিকুণ্ড বন্ধ হয়ে যায়। এরপরে সাওয়া নামক একটা নদী, কি নামক? সাওয়াহ নামক একটা নদী বিরতিহীন ভাবে সর্বসময়ের জন্য পানিতে টুইটুম্বুর ছিল, সব সময়ের জন্য। কোনো সময় পানির গতি নিম্নমুখী ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে সেই নদীর পানি মুহূর্তের ভিতরে শুকিয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্মের সময়, নবীজি জন্মের সময় অলৌকিকভাবে এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, তখন জন্মগ্রহণের সময় অলৌকিকভাবে এই ঘটনাগুলা ঘটেছিল। মুহতারাম হাজিরিন, তাইলে আমাদের নবী পৃথিবীতে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। গত জুমাতেও বলেছি, নবীর আগমনে কি খুশি না বেজার? বেদাতীরা বলে, আমরা বলে বেজার। বেদাতীরা কি বলে? আমরা বেজার। আমরা বেদাত করি না, এই জন্য আমরা বেজার। কিন্তু তাকায় দেখেন তো, যে নবীজির সুন্নত আমাদের ভিতরে বেশি না আমাদের ভিতরে বেশি? এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। নবীজির সুন্নতের উপর বেশি ইত্তেবা, বেশি অনুসরণ আমরা করি না বেদাতীরা করে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, সব দিক দিয়া সর্বক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বত্র জীবনে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, এরাই নবীজির সুন্নতকে বেশি গুরুত্ব দেয়, বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। তো মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা, সন্তানদের আরেকটা হক হলো আকিকা করা। কি করা? আকিকা করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন, আকিকা করবেন। হযরত আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালামের 7ম দিনে, কোন দিনে? 7ম দিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা আব্দুল মুত্তালিব কুরাইশদেরকে দাওয়াত করে আকিকা করে সকলকে খাওয়ায় দিয়েছেন। সহজে বললাম, ভিতরে যত কথা, এই প্রত্যেকটা কথার উপরে আপনার অনেক লম্বা সময় আলোচনা করার মতো, কিন্তু আমি শুধু মূল বিষয়টা আপনাদেরকে জানাই দিছি। নবীজির আকিকা কোন দিনে হয়েছে? জোরে বলেন, আরো জোরে। 7ম দিনে। এতটুকুনও বলতে পারেন না, মুখে মানে আওয়াজ আসে না। নবীর আকিকা কোন দিনে এটাও বলতে পারেন না, মুখে আওয়াজ আসে না। দুর্ভাগা হইতে আর কি লাগে? কপাল পোড়া হইতে আর কি লাগে বলেন আমাকে? নবীর আকিকা কোন দিন এটা বলবেন, খুশিতে খুশিতে বলবেন। যদি বলতাম যে আপনার নেতার জন্মগ্রহণ কবে, তখন তো লাফালাফায় বলতেন। কথা বলেন না কেন? তখন জবান আর ঠিক থাকতো না, তখন জবানে একলাই নড়তো। আপনার নেতা, আমার নেতা ময়দানে মাহশরে সুপারিশ করতে পারবে না। নবীর সুপারিশ ছাড়া এক কদম সামনে যেতে পারবেন না। মুহতারাম হাজিরিন, তাইলে কোন দিনে বলেন তো দেখি, সবাই জোরে বলেন। 7ম দিনে সকল কুরাইশদেরকে দাওয়াত করে কি করে আকিকা করে খাইয়ে দিয়েছেন।
কে কে দিয়েছে? নবী আলাইহিস সালামের দাদা দে আব্দুল মুত্তালিব। আসল নাম কি মনে আছে? শাইবা আল হামদ। শাইবা আল হামদ আসল নাম ছিল এটা। যাই মাশাআল্লাহ, মনে রাখছে দুই একজন, আলহামদুলিল্লাহ, জাযাই খায়ের দিকে আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আকিকার পরে নাম রাখা, কি রাখা? নাম রাখা। দেখেন আল্লাহু আকবার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম রাখবেন, আল্লাহ তাআলা কত কুদরত, কি পরিমাণ উত্তম আর সৌন্দর্য নাম রাখছেন। পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত এই নাম কারোর জন্য রাখা হয়নি। হ্যাঁ ঠিক করবেন, সুবহানাল্লাহ করবেন না তো? হিসাব করছেন? আল্লাহর পয়গম্বরের দাদা হযরত আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্নে দেখলেন তার এই পিঠ থেকে একটা শিকল বের হলো। কি বের হলো? শিকল। এই শিকলের একটা মাথা একদম আসমানে আর একটা হলো জমিনে। এক প্রান্ত প্রশস্ত হলো মানে দক্ষিণে, আর একটা হলো উত্তরে, একটা পশ্চিমে আর একটা পূর্ব দিকে। হঠাৎ করে দেখলেন এই শিকলটা একটা বৃক্ষে রূপান্তরিত হয়ে গেল। বৃক্ষে রূপান্তরিত হওয়ার পর এই বৃক্ষর যে পাতাগুলি আছে, এই পাতাগুলিতে জল 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 মানে আলো প্রজ্বলিত হচ্ছিল। চাঁদের আলোর চাইতেও ৭০ গুণ বেশি আলো প্রজ্বলিত হচ্ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। কুরাইশদের ভিতরে দুইটা গ্রুপ হলো। কয়টা গ্রুপ? একটা গ্রুপ এই গাছটা কাটবে, আর একটা গ্রুপ বাধা দেয় যে না, এই গাছ কাটা যাবে না। হঠাৎ করে একজন যুবকের আবির্ভাব হলো। এই যুবক এদেরকে বাধা দিয়ে সরায়া দিল। এই স্বপ্নের ব্যাখ্যায় আব্দুল মুত্তালিব বলেন যে আমি ব্যাখ্যাকারদের কাছে জিজ্ঞাসা করলাম ব্যাখ্যাটা কি হতে পারে, তাবির মানে তাবির কি হতে পারে। ওনারা বললেন তোমার বংশে একজন সন্তান আসবে, এই সন্তানের নাম রাখবে তুমি হলে মুহাম্মদ। সন্তানের নাম রাখবে কি? মুহাম্মদ। হযরতে আমিনার গর্ভে যখন আল্লাহর পয়গম্বর ছিলেন, আমিনাকে রব্বুল আলামিন স্বপ্নে জানায়া দিয়েছিলেন, আমিনা তোমার গর্ভে শ্রেষ্ঠ আমানত রাখলাম, সাবধান, যখন এই আমানত পৃথিবীতে জন্ম নিবে তখন এই আমানতের নাম রাখবা হলো মুহাম্মদ অথবা আহমদ। বর্ণনা দুইটা। কয়টা? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমিনার ছেলে। আল্লাহ পাক জানায়া দিয়েছিলেন যে নাম রাখবা মুহাম্মদ অথবা আহমদ। তাইলে নাম এইভাবে রাখার একটা সিলসিলা। মুহাম্মদ শব্দের অর্থ হলো যার এত অধিক প্রশংসা করা হয়, আর কোনো ব্যক্তির এত অধিক প্রশংসা করা হয় না। আহমদ শব্দের অর্থ হলো যিনি আল্লাহ পাকের সবচাইতে বেশি প্রশংসা জ্ঞাপনকারী। আল্লাহু আকবার জোরে বলেন। যিনি আল্লাহ পাকের সবচাইতে বেশি প্রশংসা করতে পারেন। হাদিসে পাকের ভিতরে আসছে ময়দানে মাহশরে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে উঠায়া দিবে। ইতি মাকামাল মাহমুদ, আল্লাহর পয়গম্বরকে মাকামে মাহমুদে বসায়া দিবেন। আল্লাহর পয়গম্বর এ পরিমাণ আল্লাহ পাকের প্রশংসা করবে, পৃথিবীর ইতিহাসে শুরু থেকে শেষ পর্যন্ত এই পরিমাণ আল্লাহ পাকের প্রশংসা আর কেউ করতে পারবে না। তাইলে আহমদ আর মুহাম্মদ, আহমদ আর মুহাম্মদ এই দুইটা নাম, এই দুইটা নামই কোরআনে কারিমে আসছে। একটা আসছে সূরা ফাতহের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম শব্দ এটা। আর একটা আসছে 28 নম্বর পারা সূরা সফের ভিতরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছিলেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। আমার পরে রসুল আসবে, এই রসুলের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি, এই রসুলের নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। রসুলের নাম কি হবে? আহমদ হবে। আমার পরে আসতেছে অচিরেই। ঈসা আলাইহিস সালামের ঘোষণা ছিল এটা। তো মুহতারাম হাজিরিন, তাইলে নাম কয়টা? দুইটা। কি নাম? আহমদ, মুহাম্মদ। জানেন তো দুইটাই, তাই না? আরো কি জানেন? আরো জানেন? কেউ জানেন? বলেন কি? হায় তো মাশাআল্লাহ। আল্লাহর নবীর অসংখ্য নাম। কত নাম? নামের শেষ নাই। বলতে গেলে অনেক বলা যাবে। পুরা আরবি ভাষা, পুরা আরবি
ভাষাটাই আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া লিখেছেন কিতাবের মধ্যে খুতুবাতে হাকিমুল, এই খুতুবাতে জুলফিকারের মধ্যে আরবি ভাষাটাই আল্লাহ তাআলা সাজাইছেন নবী আলাইহিস সালামকে দিয়া। এটাও সামনে আসবে ইনশাআল্লাহ, এই বছর হয়তো আর আসবে না, আগামী বছর আসবে। তাইলে নবী আলাইহিস সালাম এক হাদিসের ভিতরে বলেন, জুবাইর ইবনে মুতঈম থেকে রওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লি খামসাতু আসমাইন, আমার জন্য 5টা নাম। কয়টা নাম? 5টা নাম। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আনা মুহাম্মদ ওয়া আহমদ, আমি মুহাম্মদ এবং আহমদ, ওয়া আনাল মাহি, আমি মাহি, ওয়া আনাল হাশির, আমি হাশির, ওয়া আনাল আকিব, এবং আমি হলো আকিব, আমি শেষে আগমনকারী। তার মানে আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না। আসবে? আসবে? জোরে বলেন, আসবে? কাদিয়ানীরা কি বলে? কাদিয়ানীরা কি বলে? আসবে? কাদিয়ানীরা কি বলে? এজন্য কি তারা মুসলিম না কাফের? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। এনে কেউ বিস্কুট দিব না, বিরিয়ানির প্যাকেটও দিব না, এজন্য আওয়াজ নাই। মিছিল মিটিং হলে বিরিয়ানি প্যাকেট পাইতেন, পোলাও পাইতেন, ফিরনি পাইতেন, আওয়াজ হইতো বেশি। কিন্তু এই আওয়াজের কারণে ময়দানে মাহশরে নবীর শাফাআতের ভাগ্য হতে পারে। কারণ কি? নবী বলতে পারে যে আমার খাতমে, আমার মানে এর উপরে, মানে আখিরি নবীর উপরে তোরা স্লোগান দিয়েছিলি যে আমি শেষ নবী। কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে স্লোগান দিয়েছিল যে আমি সুপারিশ করে দিলাম জান্নাতে চলে যা। বলেন, কাদিয়ানীরা কি? জোরে বলেন। সন্দেহ আছে? সন্দেহ থাকলে আপনিও কাফের। বুঝাইতে পারছি কথা? যদি একটু ডাউট থাকে তাহলে আপনি ওই দলেরই, চিন্তা করেন না। সুবিধার জন্য পাশে বসবেন, এটার জন্য গ্যাস দিবেন, এটা করবেন সেটা করবেন, হ্যাঁ আপনি ওই দলেরই, চিন্তা করে করেন সবকিছু। তাহলে এই হাদিসে নবীর নাম কয়টা বলছে? মুহাম্মদ, আহমদ, মাহি, তারপরে আল হাশির আল্লাযী ইহশারুন নাস আলা কদামি। নবীজি বলেন যে হাশরের ময়দানে আমার কদমের আশেপাশে সব পুরা মানুষকে, উম্মতকে জমা করা হবে। আর 5 নম্বর বলছে কি? আমি আকিব, আমি আকিব, আমি আকিব, অর্থাৎ একদম শেষে আগমনকারী। কোথায় আগমনকারী? একদম শেষে আগমনকারী। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে নবীর নাম কয়টা? 5টা। এই হাদিসে আছে 5টা, এই হাদিস থেকে আমরা জানলাম। এবার আসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে নাম, 2টা নাম। কয়টা নাম? বিশেষ করে প্রসিদ্ধ 2টা নাম, যেটা আমরা সচরাচর সবাই জানি, মুহাম্মদ, আহমদ। এই মুহাম্মদ আর আহমদের ভিতরে নুকতা আছে, নুকতা, নুকতা, নুকতা আছে, ফোঁটা আছে, ফোঁটা। কথা বলেন না কেন? ফোঁটা আছে। মুহাম্মদ ফোঁটা আছে, আহমদ ফোঁটা আছে, ফোঁটা ছাড়া। এবার একটা শব্দ আমার সাথে সবাই উচ্চারণ করবেন, ঠিক আছে? কাল্লা সোজা করেন, হ্যাঁ কাল্লা সোজা করেন, হ্যাঁ বলেন মুহাব্বত। জোরে বলেন মুহাব্বত। বলুন তো দেখি, যদি বুঝে থাকেন ঠোঁট কয়বার লাগে? কয়বার লাগে? হ্যাঁ আবার আবার মুহাব্বত। জোরে বলেন ঠোঁট কয়বার লাগে? কয়বার? 2 বার। এবার বলেন মুহাম্মদ, ঠোঁট কয়বার লাগে? 2 বার লাগে। আহমদ কয়বার লাগে? 2 বার লাগে। মিল পাইছেন? আল্লাহ তাআলা বুঝাইছেন হলো এটা 2টা জিনিস এই জায়গায়, যে আমার হাবিবের মুহাম্মদ, আহমদ কোন নামে আমি নুকতা রাখি নাই। তার মানে নুকতা রাখি নাই যে আমার হাবিবের নামের ভিতরে তোমরা খুদ ধরবা, এই সুযোগ আমি দিই নাই। আদমের নাম, আদম অর্থ গন্ধম, রংধারী, নূহ অর্থ ক্রন্দনকারী, জাকারিয়া অর্থ আপনার সবক মুখস্থকারী, ইদ্রিস অর্থ দরস দানকারী, তারপরে ইউসুফ অর্থ আফসোসকারী, ইয়াকুব অর্থ শেষে আগমনকারী, তারপরে আপনার কি ঈসা অর্থ সুস্থকারী, মুসা অর্থ যাকে পানি থেকে বের করা হয়েছে। এই নামগুলোও সুন্দর, কিন্তু আমার নবীর নামের মতো কি সুন্দর? জোরে বলেন না কেন? আমার নবীর নামের মতো সুন্দর? আল্লাহু আকবার, জোরে বলেন।
তাইলে মোহাব্বত শব্দ লাগে কয়বার? কয়বার লাগে? মোহাম্মদ আহমদও 2 বার লাগে। তার মানে শুধু শুধু বলবা যে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু কোনো অনুকরণ থাকবে না, এই দাবি দিয়া পরকালে মুক্তি পাওয়া যাবে না। বুঝাইতে পারছি কথা? তো মুহতারাম হাজিরিন, এবার আরেকটি দেখেন, নবীজির আরেকটা নাম হলো আহমদ। কি নাম? আহমদ। কি নাম? আহমদ। কি নাম? আহমদ। কি জোরে বলেন? অনেকেই বলে আহমদ। আহমদ শব্দ না, শব্দ কি? আহমদ। সঠিক শব্দ কি শব্দ? আহমদ। দেখেন তো কি কুদরতের খেলা। আল্লামা জুলফিকার নকশবন্দি অনেক সুন্দর করে বলেছেন ওনার কিতাবের মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আহমদ কয়টা অক্ষর? আলিফ, হা, মিম, দাল। কয়টা? 4টা অক্ষর। কয়টা? 4টা অক্ষর। এবার সবাই আমার দিকে তাকায়েন। নামাজ পড়েন তো সবাই? এবার আর কথা বলবেন না, এবার আর কথা বলবেন না, তাই না? দেখেন, নবীর নামের প্রথম অক্ষর, আহমদের প্রথম অক্ষর কি? আলিফ। বুঝেন কি? যখন একজন মানুষ নামাজে দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? নামাজে দাঁড়ায়, আলিফ হইছে? হইছে? বুঝেন কথা? আলিফ হইছে? হইছে? আচ্ছা, এরপরে কি? হা। এরপরে কি? হা। যখন একজন নামাজি রুকুতে যায়, কোথায় যায়? রুকুতে যায়। দেখেন তো হা এরকম হয় কিনা? হা এরকম হয়? আমার দিকে তাকান। হা এরকম হয়? আচ্ছা, এরপরে যখন সিজদায় যায়, কোথায় যায়? সিজদায় যায়। সিজদায় গেলে মিমের যে একটা বাঁকা হয়, মিম, ওইটা বোঝা যায়? বোঝা যায়? আচ্ছা, এরপরে যখন 2 রাকাত পরে বসে বা বৈঠক করেন, ওইটা দাল এরকম হয়। তাহলে পাইছেন নাম কি হইল? আহমদ। জোরে বলেন কি হয়েছে? আহমদ। কি হয়েছে? আরো জোরে বলেন। আহমদ। জোরে বলেন। আহমদ। তাইলে হিসাব করেন, আল্লাহ তাআলা তার সবচাইতে প্রিয় ইবাদত নামাজটাকেও আমাদের নবীজির নাম দিয়ে আল্লাহ তাআলা সাজায়া দিয়েছেন। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবী, তার মানে এমন যে আল্লাহর কথাতে আমাদের নবীর প্রশংসা আমরা নামাজের মাধ্যমেও করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, হিসাব করেন। কখনো চিন্তা করেছেন? তো মুহতারাম হাজিরিন, এরপরে আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানলেন আহমদ, নামাজের একটা কাইফিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, এটাও জানলেন। এবার আসেন, মুসলমানি করানো হয় কিনা? হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসলমানি কোন জায়গায় হয়েছে? এই ব্যাপারে 3টা বর্ণনা। কয়টা বর্ণনা? 3টা। একটা বর্ণনা হলো যে আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে মাতৃগর্ভ থেকে আল্লাহর নবীকে খতনা করে পাঠিয়ে দিয়েছেন। সবাই বলে না? মাতৃগর্ভ থেকে কি করেছেন? আল্লাহ তাআলা খতনা করে পাঠিয়ে দিয়েছেন, একটা বর্ণনা। আর একটা বর্ণনা যে আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খতনা করিয়েছেন পরবর্তীতে। কে? তার দাদা আব্দুল মুত্তালিব। একটা বর্ণনা। আর এটা 2 নম্বর বর্ণনা। 3 নম্বর বর্ণনা, নবী আলাইহিস সালাম যখন তার মা, দুধ মা হালিমা ওইখানে গিয়েছিলেন, তখন ওই জায়গাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খতনা করিয়ে দেওয়া হয়েছিল। এটা কয় নম্বর বর্ণনা? 3 নম্বর বর্ণনা। বিজ্ঞ বিদগ্ধ উলামায়ে কেরাম গবেষণা করে সব দিক দিয়ে বলেছেন যে পরবর্তী বর্ণনা 2টা কি? পরবর্তী বর্ণনা 2টা কি? দুর্বল। প্রথম বর্ণনাটাই শক্তিশালী। প্রথম বর্ণনাটাই শক্তিশালী। মাতৃগর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলেন, মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছিলেন খতনাকৃত অবস্থায়। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহি আলাইহি আল হায়াতুল হাইওয়ান লিখেছেন, প্রথম নম্বর খণ্ড 208 নম্বর পৃষ্ঠায় লিখেছেন উনি, যে মাতৃগর্ভে থেকে কাবে আহবার বলেন যে মাতৃগর্ভে থেকে 13 জন নবী, কয়জন নবী? 13 জন নবী মাতৃগর্ভ থেকে খতনাকৃত অবস্থায় জন্ম নিয়েছেন। আদম, শীষ, ঈসা, মুসা, লূত, শুআইব, শীষ, ইদ্রিস, মুসা, এই ধরনের, সুলাইমান, ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে উল্লেখযোগ্য যে নবীগুলোর নাম আমরা জানি,
বা যাদের নাম কোরআনে আসছে এদের ব্যাপারে কথা আসছে। এটা হলো একটা বর্ণনা। কয়জন? 13 জন। 13 জন। আর একটা বর্ণনা মুহাম্মদ ইবনে আবি হাশেম, মুহাম্মদ ইবনে আল হাশেমি, মুহাম্মদ ইবনে হাবিব আল হাশেমি, মুহাম্মদ ইবনে হাবিব আল হাশেমি, ইনি বলেন যে না 13 জন না 14 জন। কয়জন? 14 জন। উনি একজনের নাম বেশি বলেছেন। উনি একজনের নাম বেশি বলেন যে 14 জন নবী মাতৃগর্ভে থেকে খতনাকৃত অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। কি অবস্থায়? খতনাকৃত অবস্থায় মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসেছেন কয়জন নবী? জোরে বলেন, আরো জোরে বলেন। 14 জন নবী। কয়জন নবী? 14 জন নবী। কতজন নবী? 14 জন। কতজন? জিকির করেন না, কতজন? আরো জোরে, আরো জোরে। কয়জন? 14 জন নবী। কয়জন ভাই? তাইলে এই রবিউল আউয়াল মাসে আমরা কি জানলাম বলেন তো দেখি? কোথা থেকে শুরু করছিলাম? 4 জুমায় আলোচনা করছি। আগামী জুমায় নতুন আলোচনা আসবে। আর এই আলোচনা আসবে না। এই আলোচনা আল্লাহ বাঁচায় রাখলে, রিজিকে থাকলে, তৌফিকে থাকলে আগামীতে আবার এই জায়গা থেকে শুরু হবে। কোন জায়গা থেকে? নবীজির লালন পালন থেকে শুরু হবে। লালন পালন। এই 4 জুমায় তাইলে আমরা কি বুঝলেন, কি শুনলেন? খোলাসা কথা হলো নবী আলাইহিস সালামের জন্মের আগে, নবী আলাইহিস সালামের জন্মের আগের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা। কয়টা অবস্থা? 4টা অবস্থার ব্যাপারে কিঞ্চিত ধারণা আপনাদেরকে দিয়েছিলাম। জীবন্ত কন্যা সন্তান হত্যা সহ এগুলা দিয়েছিলাম। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে নবী আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা যা কিছু নির্বাচন করেছেন, বংশ নির্বাচন করেছেন, দাদা নির্বাচন করেছেন, জন্মস্থান নির্বাচন করেছেন, সময় নির্বাচন করেছেন, নাম নির্বাচন করেছেন, শহর নির্বাচন করেছেন, মৌসুম নির্বাচন করেছেন। এই পর্যন্ত যা কিছু আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, এই পর্যন্ত, আজকের এই পর্যন্ত যা শুনলেন, কোনো কিছু কি আপনার কাছে অসেরা মনে হয়েছে? জোরে বলেন। নাকি সব কিছু আল্লাহ তাআলা তার নবীকে সেরা জিনিস দিয়েছেন? তাহলে উম্মত যারা, তারা কি সেরা না আনসেরা? জোরে বলেন। এই সেরা উম্মত যদি অসেরা উম্মতের কাজ করে তাহলে কি হবে? হ্যাঁ, হইল? এই সেরা উম্মতের কাজ কি? সেরা হতে হবে। সেরা উম্মতের কাজ কি হতে হবে? সেরা উম্মতের কাজ কি হতে হবে? ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জিনা করা, নামাজ বাদ দিয়ে ঘোরা, টিভি দেখা, নাকি? কথা কন না কে? এলা কি সেরা উম্মতের কাজ? এলা কি সেরা উম্মতের কাজ? যাবতীয় 2 নাম্বার দুর্নীতি, অন্যায়, অপরাধ, এইগুলো সেরা উম্মতের কাজ। তাইলে সেরা হলেন কেমনে? সেরা হইতে চান নাকি সেরা হবেন না? মানুষকে ফাঁকি দেওয়া, মানুষকে ঠকানো, এলা কি সেরা উম্মতের কাজ? একজনকে দিয়ে কাজ করেছেন, টাকা দেন না, অথচ হাদিসে আসছে কি? হ্যাঁ, যে কাজ করছে তার ঘাম শুকানোর আগে তার টাকা পরিশোধ করে দেন। এটা হাদিসে আসছে। এটা সেরা উম্মতের কাজ না। সেরা উম্মতের কাজ তার ঘাম গায়ে থেকে ঝরার আগেই তার মূল্য পরিশোধ করে দেওয়া। এটা সেরা উম্মতের কাজ। তা আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব কিছু সেরা দিয়েছেন, সব কিছু সেরা দিয়েছেন। নবীর আশেপাশে যারা ছিল তারাও সেরা। নবীর আশেপাশে যারা ছিল তারাও সেরা। নবীর আশেপাশে যারা ছিল তারাও সেরা ছিল। নবীর আশেপাশে যারা ছিল তারাও সেরা। তো এখন আপনারা যারা ওলামাদের আশেপাশে থাকবেন তারা কি সেরা হবেন নাকি আশেরা হবেন? হ্যাঁ, তারাও ভালো হবে। তারাও কি হবে? ভালো হবে। সেজন্য নবী আলাইহিস সালামের টার্গেট ছিল ইকামতে দিন। কি দিন ভাই? একামতে দিন, দিন প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠা, মাদ্রাসা প্রতিষ্ঠা, মসজিদ প্রতিষ্ঠা। অনেকেই বলে যে নবী আলাইহিস সালামের জামানায় কি কওমি মাদ্রাসা ছিল? হ্যাঁ ছিল। গাদা, তুমি কোরআন হাদিসে খুঁজে পাও না, এই জন্য বলো যে ছিল না। কে বলছে ছিল না? আসহাবে সুফা কে প্রতিষ্ঠা করছিল? দারে আরকাম কে প্রতিষ্ঠা করছিল? ইতিহাস জানো, ইতিহাস তোমাকে পড়তে হবে, ইতিহাস তোমাকে জানতে হবে, পড়তে হবে। দারে আরকাম কে প্রতিষ্ঠা করেছিল? আসহাবে সুফা কে প্রতিষ্ঠা করেছিল? এগুলোর প্রতিষ্ঠাতা নবী আলাইহিস সালাম নিজে। মসজিদে নববী কে প্রতিষ্ঠা করেছে? এ ধরনের মসজিদে কুবা, আরো অনেক মসজিদ আছে যে মসজিদগুলো কে প্রতিষ্ঠা করেছিল?
তারা নিজেদের জীবন, জান, মাল যা কিছু পারছে সব কিছু দিয়ে তারা মসজিদ মাদ্রাসার পিছনে সময় ব্যয় করছে, দ্বীনের পথে তারা সময় ব্যয় করছে। কিন্তু আমরা কি করি জানেন? আমরা আমাদের কাজ ঠিকই করি, আমাদের বাড়িটা সুন্দর হোক, আমাদের ঘরটা সুন্দর হোক, আমাদের এটা সুন্দর হোক, কিন্তু আল্লাহর ঘরও পরিষ্কার থাক আর পরিষ্কার হোক আর না পরিষ্কার হোক এটা দেখার দরকার নেই, এটা দেখার দরকার নাই। এটা না হলে কি হবো? এটা না হইলে কি হবে? সমস্যা কি? আপনার বাড়িটা এত সুন্দর কেন? আপনি কখনো চিন্তা করলেন না? আপনি মসজিদের সভাপতি, আপনি মাদ্রাসার সভাপতি, আপনি প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তি, আপনি কখনো এটা চিন্তা করলেন না কেন যে আমার বাড়িটা এত সুন্দর, আমার ঘরটা এত সুন্দর, আমার খাটটা এত সুন্দর, আমার মসজিদের ফ্যানটা তো ময়লা? আপনি জিম্মাদার। হাদিস আছে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি জিম্মাদার, প্রত্যেকটা জিম্মাদারকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ হাদিসের বর্ণনা এটা। আমার ঘর আমি সুন্দর করতে পারি, আমার পোশাক আমি সুন্দর করতে পারি, আমার গাড়িটা ভালো আছে, চলতেছে, সব কিছু হচ্ছে, কিন্তু ভালো লাগতেছে না, 2 বছর চালাই আর চালাবো না, এটা বাদ দিয়া আরো 1 লাখ টাকা বাড়ায় দিয়ে আবার কিনি। হাদিসে আসছে কি জানেন? যখন যেটা মনে চায়, যখন যেটা মনে চায় ওটা করাই অপচয়। যখন যেটা মনে চায় ওটা করা অপচয়, এটা সম্পদের খিয়ানত, অর্থের খিয়ানত। যখন যেটা মনে চায় ওটা খাওয়া অপচয়। মন চাইলে খাইলেন, মন চাইলে কিনলেন, মন চাইলে ব্যয় করলেন, এটা অপচয়। এটা হাদিসের শব্দ এটা। সেজন্য আমি আপনাদের সকলের কাছে উদার্ত আহ্বান জানাবো এটাই। এর আগেও আমি বলেছিলাম এই মসজিদ কাদের? জোরে বলেন। ছোট হয়ে গেছেন, আওয়াজ বন্ধ হয়ে গেছে। এতগুলা মানুষের এই আওয়াজ, মাত্র 7 থেকে 8 জন মানুষ আওয়াজ করছেন, মাত্র 7 থেকে 8 জন মানুষ আওয়াজ করছেন। হুজুর নামাজই পড়তে আসি না, মসজিদ আর কি হবো? মসজিদে সেজদা দিবেন, মসজিদের সেজদার মাধ্যমে মসজিদের ভক্তি আর ভালোবাসা আল্লাহর হৃদয়ে ঢুকিয়ে দিবেন। নামাজ যদি পড়তে আসেন না, এই জন্য মুখ দিয়ে বাড়ায় না যে মসজিদ আমাদের। কোথায় রাখবেন দুঃখ বলেন? কোন সময় খোঁজ খবর নিছেন মসজিদের? মসজিদটা কেমনে চলতেছে, মসজিদটা কিভাবে হচ্ছে, কাজ হচ্ছে, কতটুক আগাইলো, কতটুক কি হইলো না হইলো, কোথায় কি দরকার, কোথায় কি অবস্থা, এটা খোঁজ কি কেউ ব্যক্তি উদ্যোগে নিছেন? দায়িত্বশীলরা তো আছে আলহামদুলিল্লাহ, ওরা তো খোঁজ খবর রাখেন, কিন্তু বাকি আমরা যারা সাধারণ আছি, কখনো কেউ ব্যক্তি উদ্যোগে, ব্যক্তিয়াতে কখনো কেউ খোঁজ খবর নিছেন? অথচ প্রত্যেকদিন আপনার বাসায় কি হচ্ছে, লাইট কি হচ্ছে কিনা, এখানে এটা সমস্যা, এখানে এটা লাগবো, এটা লাগবো, এই দরকার, এটা এখানে। আপনার বাসার 5 তলা, আপনার বাসার 7 তলা 10 তলা, এই খোঁজ খবর কি আপনি বলতে পারবেন যে সপ্তাহে একদিনও নেন না? বলেন দেখি একজন। সপ্তাহে একদিন খোঁজ খবর নেন না? একজন ভাই আমাকে বলেন যে হ্যাঁ হুজুর সপ্তাহে একদিনও খোঁজ খবর নিতে পারি না। এরকম একজন ব্যক্তি বলেন আমাকে। এরকম একজনও নাই। কারণ আপনার ভাষা যে ওইটা, আপনি ওইখানে খোঁজ খবর ঠিকই নিবেন, কিন্তু ওই ভাষাকে আপনি নিয়ে যেতে পারবেন? এইটা আপনার সাথে যাবে, এইটা আপনার সাথে যাবে। কিসের জন্য জানেন? হাদিস আসছে, ওলামায়ে কেরাম বর্ণনা করে এইভাবে, কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে। এটা ধ্বংস হবে? পৃথিবীর এক একটা ডাব্বা, এক একটা মসজিদ, এক একটা ডাব্বার সাথে ট্রেনের বগির মতো ডাব্বার মতো জোড়া লাগবে, এটা বাইতুল্লাহর সঙ্গে লাগবে। তো এইখানে যারা আসবে যাবে তারা কি ডুববে নাকি তারা এর ভিতরে আশ্রয় পাবে? কথা বলেন না কেন? আর আপনার বিল্ডিং 10 তলা, হ্যাঁ থাকবে? তাহলে খোঁজ খবর কোনটার বেশি নেওয়া দরকার বলেন এখন আপনারা? হ্যাঁ জোরে বলেন এবার, আরো জোরে বলেন। একজনও বাদ থাকবেন না, জোরে বলেন, আরো জোরে বলেন, হাত তোলেন। কোনটার খোঁজ খবর বেশি নেওয়া দরকার? আচ্ছা হাত নামায়েন না, হাত উঠান, সোজা করেন, সোজা করেন, হ্যাঁ সোজা করেন। এই মসজিদের কাজ উপরে বন্ধ থাক, এটা কে কে চান? আর কেউ কথা কয় না? কেউ চায় কাজ বন্ধ থাকে? এটা কেউ চায়? বা অর্থের অভাবে কাজটা না হোক, এটা কেউ চান? হাত নামান। তাইলে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এ পর্যন্ত দিয়ে আসছেন, যারা লিখিয়েছেন অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা এটা পরিশোধ করে দিবেন। যারা দিয়েছেন অতি দ্রুত লিখেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে এটা পরিশোধ করে দিবেন। আর যারা নতুন দিবেন তারাও দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখনো পর্যন্ত বড় ভাই আমাকে বললেন যে এখনো পর্যন্ত প্রায় 2.5 লাখ 3 লাখের মতো টাকার দরকার। এখন পর্যন্ত প্রায় 3 লাখ।
তো এটা যদি আমরা আপনারা আমরা সবাই সবাই যদি নিজের কাজ মনে না করে যদি আমরা না দিই, তাহলে কাজটা বন্ধ হয়ে যাবে, তাহলে কাজটা বন্ধ হয়ে যাবে। তো এটা যেহেতু আপনারা চান না, আমরা কেউ চাই না যে কাজটা বন্ধ হোক, কেউ চাই না যে আমরা কাজটা বন্ধ হোক, সেজন্য দিবেন তো ইনশাআল্লাহ? কাজ বন্ধ হবে না তো ইনশাআল্লাহ? যারা লিখিয়েছেন অতি দ্রুত এটা পৌঁছায় দিবেন, হ্যাঁ ইনশাআল্লাহ অতি দ্রুত পৌঁছিয়ে দিবেন। আর যারা নতুন দিবেন তারাও ইনশাআল্লাহ দিয়ে যাবেন, তারাও ইনশাআল্লাহ কি করবেন? দিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।